এবারে ঈদের ছুটিতে প্ল্যান করেছিলাম বাংলাদেশের উত্তরে সাইক্লিং করার। সাথে ছিল আমার নতুন বিল্ড করা মাউন্টেন বাইক ট্রেক সুপারফ্লাই। আর সাথে পার্টনার ছিল সাইফুল ভাই। তো শুরুতে আমি যদি এনভায়রনমেন্টের কথা বলি, আমরা ৩ দিন খুবই আরাম করে সাইক্লিং করেছি। রোদ তেমন একটা আমরা টের পাই নাই। পুরা ৩ দিনই খুবই ঠান্ডা ওয়েদার ছিল। তো আমরা খুবই মজা করেছি বলতে সাইক্লিং আমরা খুব আরাম করে করেছিলাম। আর এই ফাঁকে তো আমরা ছবি তুলেছি, নানান রকম ভিডিও করার চেষ্টা করেছি। যে যেভাবে পারছে, যে যেভাবে সাইক্লিংয়ে কমফোর্টেবল যে পজিশনে, সেই পজিশনে আমরা সাইক্লিং করেছি। আর মাঝে তো চা ব্রেক ছিলই। তো সবকিছু মিলিয়ে আমাদের ১ম দিনের টার্গেট ছিল জামালপুর যাওয়া। তো ঢাকা থেকে জামালপুর অলমোস্ট ১৮০-৮১ কিলোমিটার। তো জামালপুরে যাচ্ছি, তার আগে আমরা টাঙ্গাইলে ব্রেক নিয়েছিলাম জয়কালী মিষ্টান্ন ভান্ডারে মিষ্টি খাওয়ার জন্য। এরপর আমরা একটা চায়ের দোকানে চা আর কফির ব্রেকও নিয়েছি। খুবই এফোর্ডেবল প্রাইসে খুবই সুস্বাদু ছিল। তো ১৮১ কিলোমিটার সাইক্লিং শেষ করে আমরা যখন জামালপুরে ব্রেক নেই, সেদিন রাতে আমরা মিষ্টি, তারপর হচ্ছে মালাই চা, জামালপুরে যেটা প্রসিদ্ধ সেটা খেলাম। এরপর একজনের বাসায় আমাদের দাওয়াত ছিল, সে বাসায় স্পেশাল যে আইটেম ছিল সেটাকে বলে মেলানি। অর্থাৎ আপনার এখানে যেটা দেখতে পাচ্ছেন যে ওরা চালের গুঁড়া, ডাল আর হচ্ছে গরুর মাংস দিয়ে হচ্ছে এই আইটেমটা রান্না করে, এবং এটা নাকি জামালপুরে বেশ হচ্ছে প্রসিদ্ধ একটা খাবার। তো এটা খুবই সুস্বাদু ছিল। আর সাথে ছিল আপনার দই রসমালাই। তো এটা দিয়ে আমাদের ১ম দিন শেষ। 2nd দিন আমরা হচ্ছে বের হয়েছিলাম। আমাদের টার্গেট ছিল ময়মনসিংহ। তো ময়মনসিংহ আমরা ঘুরে যাওয়ার প্ল্যান করেছিলাম। অর্থাৎ জামালপুর থেকে বের হয়ে আমরা একদম বর্ডার ঝিনাইগাতি বর্ডার ঘুরে এরপর হালুয়াঘাট দিয়ে ময়মনসিংহে যাওয়া। তো এখানে জামালপুরের যেটা দেখলাম যে আমার রাস্তার চারপাশে হচ্ছে ধানি জমি ছিল, আর সাথে হচ্ছে ভুট্টার ক্ষেত ছিল। তো ভিডিওতে খুব বেশি একটা বোঝা যাচ্ছে না, বাট পুরা জামালপুর থেকে একদম ঝিনাইগাতি যাওয়ার আগ পর্যন্ত দুই পাশেই জমি আর হচ্ছে ভুট্টার ক্ষেত ছিল। তো এর মাঝে দিয়ে আমরা সাইক্লিং করেছি, আর হচ্ছে দুই পাশের সিনারিও উপভোগ করার চেষ্টা করেছি, আর হচ্ছে টুকটাক ভিডিও করেছি। তো ভিডিওটা অনেক লম্বা, তো যার কারণে একটু টেনে আর কি ভিডিওগুলা আপলোড করা। তো সাইফুল ভাই সে রোড বাইক নিয়ে আসছিল, আর আমি তো এমটিবি। তো আমার তো আসলে অতটা প্যারা লাগে নাই। মাঝে আমি হচ্ছে দাঁড়িয়ে গ্রামের বিভিন্ন ফুটেজ নেওয়ার চেষ্টা করছি, এবং রাস্তাঘাট খুবই খালি, ঈদের ছুটি যেহেতু। তো এই তো এভাবে করে আমরা হচ্ছে চিল করলাম। আমি একবার দাঁড়াই তো সে একবার দাঁড়ায়, এভাবে করে আমরা 2nd দিন পার করছিলাম। তো ছবি ভিডিও হচ্ছিল। এরপর আমরা যখন গজনিতে আসলাম, গজনি হচ্ছে ঝিনাইগাতি যাওয়ার পরেই বর্ডারের হচ্ছে একটা এরিয়া, যেটা হচ্ছে ওই জায়গার খুবই ফেমাস একটা এরিয়া, গজনি বন। তো বনের ভিতরে যে রাস্তাটা, এটা অ্যাকচুয়ালি এই ভিউটার জন্য হচ্ছে এই এলাকাটা খুবই নামকরা। সবাই মানে যারাই ঘুরতে আসে তারা হচ্ছে এই গজনিতে ঘোরার জন্যই আসে বেসিক্যালি। তো হালকা পাতলা এলিভেশন আছে, খুবই সুন্দর একটা রাস্তা, দুই পাশে হচ্ছে বন, গাছ, আর আছে টুকটাক গাড়ির চাপ আছে। গাড়ি বলতে মোটর বাইক আর হচ্ছে অটোরিকশা চলে এখানে অনেক বেশি। আর যেহেতু এটা একটা পর্যটন স্পট, সো এখানে একটু রাশ থাকেই। তারপর আমরা যেহেতু ঈদের পরের দিন গিয়েছি, যার কারণে আমরা ভিড় তেমন একটা পাইনি। তো যার কারণে আমাদের সাইক্লিং করতে খুব বেশি একটা অসুবিধা হয়নি। তবে শুনেছিলাম যে এখানে নাকি ছিনতাই হয়, তারপর হচ্ছে মানে নানান রকম অকারেন্স ঘটার একটা ব্যাপার-স্যাপার থাকে। তো আমরা যেহেতু সাইক্লিস্ট, আমরা গরিব মানুষ, আমাদের দেখেই বোঝা যায় যে আমরা গরিব। তো যার কারণে আমাদের মনে অতটা টেনশন ছিল না যে আমাদের থেকে কিছু নিয়ে যাবে। নেওয়ার মতো একটাই ছিল সাইকেল, বাট আমাদের চেহারা দেখতেই গরিবের মতো, যার কারণে আসলে আমাদের থেকে যে কিছু নিয়ে যাবে সেই ইচ্ছাটা মনে হয় না তাদের মধ্যে জাগবে। সো সবকিছু মিলিয়ে আমরা ফটো সেশনও করেছি, ছবি তুলেছি, সাইক্লিং করেছি, এরপর হচ্ছে ভিডিও করার চেষ্টা করেছি। তো এখানে সবচেয়ে ভালো হইতো যদি আমাদের একটা অ্যাকশন ক্যাম বা হচ্ছে ড্রোন যদি থাকতো, তাহলে ভিডিওগুলো আরো খুব জোসভাবে করতে পারতাম। এটা সব হচ্ছে মোবাইল দিয়ে হচ্ছে হাতে, মানে এক হাতে সাইকেল ব্যালেন্স করা, আর এক হাতে হচ্ছে ভিডিও করা। তো এইভাবে হচ্ছে আমরা একজন আরেকজনের হচ্ছে ভিডিওগুলো করেছি। হয়তো এখানেও তেমন একটা বোঝা যাচ্ছে না, বাট এই এরিয়াটা খুবই সুন্দর। আমরা পুরো গজনি এরিয়াটা কভার করতে পারি নাই, কারণ আমাদের দ্বিতীয় দিনের যে এস্টিমেট টার্গেট ছিল আমাদের ডেস্টিনেশন পৌঁছায়, তো এটা গজনি পুরোটা কভার করতে গেলে তখন আমাদের অনেক লেট হয়ে যেত। তো যাই হোক, আমরা এভাবে হচ্ছে ঘুরলাম। ঘোরার পরে যখন এখান থেকে বের হয়ে যাচ্ছি গজনি থেকে, তো এটা হচ্ছে
বের হয়ে যাওয়ার অংশটুকু। তো এটা মোটামুটি নরমালি স্পিডেই হচ্ছে আমি ভিডিওটা আপলোড করেছি, যাতে মোটামুটি একটু বোঝা যায় যে আসলে এই এরিয়াটা কেমন। তো সাইফুল ভাই উনি ভালোই রোড বাইক চালান। তো ওনার জন্য একটু কষ্ট হয়ে গিয়েছিল, কারণ এখানে হালকা পাতলা এলিভেশন ছিল। তো এক হাতে বাইক কন্ট্রোল করা, আরেক হাতে মোবাইল দিয়ে ভিডিও ধারণ করা, তো সবকিছু মিলিয়ে ওনার জন্য একটু একটু কষ্ট হয়ে গিয়েছে। তারপর উনি অনেক ভালো ভিডিও করছেন, সো দেখে বোঝা যাচ্ছে। তো সবকিছু মিলিয়ে আমি তো খুবই এনজয় করছি আমার নতুন কাস্টম বিল্ড করা এই বাইকটা নিয়ে। আর হচ্ছে মানে বলতে গেলে কি বলবো, মানে মাউন্টেন বাইক নিয়ে আসছি। এটার একটা কারণ ছিল যে রাস্তা, আমি যে রুটটা আর কি চুজ করেছি, আমি জানতাম না যে এই রুটের কন্ডিশন কেমন, ভালো খারাপ দুইটাই স্পিড করেছিলাম, যার কারণে আমি এমটিবিটা নিয়ে আসছি। কারণ মাউন্টেন বাইক দিয়ে যে কোনো রাস্তায় যে কোনোভাবে চালানো যায় নির্ভয়। তো যাই হোক, সাইফুল ভাই যথেষ্ট প্রিপারেশন নিয়ে আসছে। তো আমাদের গজনি পর্যন্ত আমরা খুবই আরাম করে চালাইছি, বাট আসল টুইস্ট শুরু হয় গজনির পার হওয়ার পরে। তো আমরা ম্যাপে দেখেছিলাম গজনির পরে হচ্ছে মধু টিলা আছে, একটা টিলার মতো। তো আমার বেসিক্যালি টার্গেট ছিল গারো পাহাড়ের রাস্তাটা সাইক্লিং করা, বাট আনফর্চুনেটলি ওই এরিয়াটা আমার মিস হয়ে যায়। তো যাই হোক, মধু টিলার উদ্দেশ্যে আমরা এখান থেকে যাচ্ছিলাম। তো মধুটিলা ওইখান থেকেই টুইস্ট শুরু হয়। তো আমরা জানতাম না যে মধুটিলা ইকো পার্ক যেটাকে বলো, এটা হচ্ছে একটা পর্যটন এরিয়া এবং যেখানে টিকিট কেটে ঢুকতে হয়। তো আমরা ওইখানে গিয়েছিলাম, যেয়ে দেখি বিশাল বড় লাইন, ব্যান্ড পার্টি, তারপর ডিজে পার্টি, সবাই আসছে, সবাই লাইন ধরে দাঁড়ায় আছে, টিকিট কাটবে, সেই অবস্থা। তো দেখে ভাবলাম যে থাক বাবা, দরকার নেই। মধুটিলার কি একই জিনিস, গজনিতে যেরকম যা গাছগাছালি দেখতেছি, গাছগাছের মাঝ দিয়ে রাস্তা গিয়েছে, ওই একই জিনিসই হবে। তো আমরা মধুটিলার ওই গেট থেকে পরের ভিতরে না ঢুকে আবার হচ্ছে বের হয়ে রাস্তায় চলে আসি। তো আমরা যখন রাস্তায় উঠলাম, তো এরপরেই দেখলাম একটা আমাদের জন্য একটা টুইস্ট, যেটা বারবার বলতেছিলাম যে সবসময় কি আর পাকা রাস্তা থাকে। তো ভাঙাচোরা রাস্তাও একটু এক্সপিরিয়েন্স করতে হয়, যেহেতু বর্ডার রোড। তো আমি তো এমটিবি নিয়ে আসছি, আমার তো কোনো টেনশন নাই, কিন্তু প্যারায় পড়ছে সাইফুল ভাই, রোড বাইকার। তো আমি ওই রাস্তার পুরো ভিডিওটা করতে পারি নাই, কারণ বাইক, আমার নিজের বাইক কন্ট্রোল করতে বেশ আমাকে বেগ পেতে হয়েছে, কারণ ওই জায়গার রাস্তা এত ভাঙা ছিল। আর হচ্ছে মানে রাস্তা সম্ভবত পাকা করবে, তো ওরা হচ্ছে ঢালাই টালাই সবকিছু প্রিপারেশন নিয়ে আসছে। তো যার কারণে ইটের কণা, তারপর ইট সুরকি সব কিছু পড়েছিল, ওগুলোর উপর দিয়ে সাইক্লিং করে গিয়েছি। তো ওই সময় আসলে ভিডিও করার মতো আসলে মেন্টালিটি ছিল না, কারণ লোকজন থেকে শুনতে পাচ্ছিলাম যে আমাদের এই মধুটিলা থেকে আমরা যে হালুয়াঘাট যাব, ওই হালুয়াঘাট পর্যন্ত এরকম 5 থেকে 6 কিলো রাস্তা পুরোটা এরকম ভাঙা। তো ওই 5-6 কিলো রাস্তা কিভাবে পার করব সেই টেনশনেই ছিলাম। তারপরেও শেষের দিকে আমার কাছে একটু মনে হয়েছিল যে একটা ভিডিও করি যে অ্যাকচুয়ালি কি রাস্তা আমরা যাচ্ছি বা পার করেছি। তো এটা একটু পরেই আসবে। তো আমাদের এখনো গজনি রোড শেষ হয় নাই। তো এই যে, ও সরি, শেষ হয়েছে। এই যে এই কিছুটা আমিও ভিডিও করেছি সাইক্লিং করা অবস্থায়। এই ছিল রাস্তার অবস্থা, দুই পাশে ভুট্টার ক্ষেত। সাইফুল ভাই অনেক কষ্টে আসতেছে, আমার এই যে মোবাইল নাচা দেখে বোঝা যাচ্ছে আমি মোটামুটি নাচতেছি, মানে আমি মাউন্টেন বাইকেই কিন্তু। তো নাচতেছি আর হচ্ছে দাঁত কেলাইতেছি মনে মনে, ইয়া মাউন্টেন বাইক থেকে বেঁচে গেছি। তো আমার বাম পাশে হচ্ছে পাহাড় দেখা যাচ্ছে, বর্ডার, এবং খুবই কাছে ওই পাহাড়টা হচ্ছে গারো পাহাড়, সম্ভবত ম্যাপে দেখেছিলাম। তো এভাবে আমরা হচ্ছে ভাঙা রাস্তা পার করে মধুটিলার এই সাইডটা হচ্ছে পার করেছি। তারপর হচ্ছে আমরা যেহেতু মধুটিলায় ঢুকতে পারিনি, তো আমরা সাইডে ছোটোখাটো যে বনগুলো ছিল ওগুলো এক জায়গায় ঢুকে আমরা ফটো সেশন করে মনের দুঃখটাকে আপাতত ওখানেই গুছিয়ে নিয়েছিলাম। তো এই যে ছবি টবি তুললাম, পিছনে পাহাড়, ইন্ডিয়ার পাহাড় দেখা যাচ্ছে, আমরা দুজন মিলে দেখলাম, হা হুতাশ করলাম। এরপরে চলে আসছি ময়মনসিংহের কাছাকাছি। এরপর 145 কিলো সাইক্লিং শেষ করে আমরা ময়মনসিংহ হচ্ছে সেকেন্ড দিন কমপ্লিট করি। এরপর থার্ড দিন আমাদের ঢাকা আসার পালা। তো আমরা যথারীতি সুন্দর করে সকালবেলায় বের হয়েছি। বের হয়ে ময়মনসিংহ থেকে ঢাকা তো একটা সোজা রাস্তা, সো ওইখানে দেখার মতো তেমন কিছু ছিল না। বাট যখন গাজীপুরের কাছাকাছি চলে আসছি, তো ওইখানে তো হচ্ছে ভাওয়াল বন, ন্যাশনাল ভাওয়াল বন হচ্ছে আছে। তো এই এরিয়াতে আসার পরে মনে হলো যে থার্ড দিন সাপেক্ষে একটু ভিডিও করা দরকার।
তো একটু ভিডিও করলাম আর কি। তো ভাওয়াল ন্যাশনাল পার্কের অফিসিয়াল পার্কে ঢুকি নাই। তো ঢোকার আগেই বাম পাশে অনেক ওপেন ওপেন প্লেস। তো আমরা কোনো একটা গলি, বনের গলিতে ঢুকে কিছু ছবি-টবি তুললাম। এরপর একটু বনের ভিতরের রাস্তায় একটু সাইক্লিং করার চেষ্টা করলাম। তো জাস্ট একটা ফিল নেওয়া। তো যথারীতি সাইফুল ভাই সুন্দর মতো মোবাইল ধরে বাইকটাকে কন্ট্রোল করে সে ভিডিও করেছে। খুবই সুন্দর হইছে এবং পুরা ট্রিপে আমি তাকে যথেষ্ট প্যারা দিছি। যথেষ্ট রকম হচ্ছে সে আ কি বলে প্যারা খাইছে। প্যারা খাইছে আবার হচ্ছে টুকটাক কিছু আ লার্নিং ছিল তার জন্য। সেগুলাতেও তাকে বেশ বেগ পেতে হয়েছে ১ম দিকে। তো ওভারঅল ৩ দিনের ট্রিপে আমাদের দুজনের বেশ ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। আর যেসব জায়গায় ইমপ্রুভমেন্টের ব্যাপার ছিল, ওই জায়গাগুলো হচ্ছে তাকে ধরিয়ে দিয়েছি। তো সবকিছু মিলিয়ে একটা নির্ঝঞ্ঝাট আমাদের একটা সাইক্লিং ট্রিপ হয়েছে। তো এই হচ্ছে আমাদের ৩ দিনের আমার হচ্ছে বাংলাদেশের উত্তরে সাইক্লিং করার যে ব্যাপারটা সেটা। তো আ নেক্সট বন্ধে কোথায় যাব ঠিক নাই। হয়তো নতুন কোনো পার্টনার এড হইতে পারে। তো সবকিছু মিলিয়ে আমি আমার এই ঈদ ভ্যাকেশনটা খুব সুন্দরভাবে এনজয় করতে পেরেছি। আর সাইফুল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমার সাথে রাইড করার জন্য, আমাকে কোম্পানি দেওয়ার জন্য। হোপফুলি সামনের কোনো না কোনো একটা ট্যুরে আপনার সাথে হয়তোবা আবার দেখা হবে। সেই পর্যন্ত আপনি ভালো থাকবেন। আর হচ্ছে যেসব জায়গায় আপনার সাইক্লিংয়ে যেসব জায়গায় ইমপ্রুভমেন্টের দরকার আছে, যেগুলো নিয়ে আপনার সাথে আমি ডিসকাস করেছি, হোপফুলি ওগুলো আপনি খুব দ্রুত ইমপ্রুভ করতে পারবেন। তো 3rd দিন আমাদের আ আমাদের ময়মনসিংহ থেকে ঢাকা পর্যন্ত চালানো হয়েছিল ১১৩ কিলো। আর টোটাল আমার এই ৩ দিনের ট্রিপে চালানো হয়েছে ৪৩৮ কিলোমিটারের মতো।